আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটা বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অসামরিক পদে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোস্ট গার্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অষ্টম, এসএসসি, এইচএসসি এবং পঞ্চম শ্রেণী পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং এখানে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই বাংলাদেশ কোস্ট গার্ডে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। চাইলে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই কোস্ট গার্ডে আপনারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর তার আগে বন্ধু আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকার এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড আগারগাঁও প্রশাসনিক শাখা এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর এটা এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ড অসামরিক জনবল নিম্নবিত্ত রাজস্ব খাতে ভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এখানে বিধি মোতাবেক সরকারি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট হইতে অনলাইনে আবেদন করার বা এখানে অনলাইন ওয়েবসাইটে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। প্রায় অনেকগুলো পদ রয়েছে, প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। প্রথম দিকে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এখানে অনলাইনে আবেদন শুরু করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মধ্যে আপনারা সবাই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করবেন এই ওয়েবসাইটে যায় bcg.teletalk.com.bd ওয়েবসাইটে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে 17 জুলাই 2007 বিকাল সকাল এবং এখানে আপনার অনলাইনে আবেদন শুরু হবে 17 জুলাই 2023 সকাল 10টা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে অনলাইনে আবেদন শেষ তারিখ হলো এখানে আপনারা 5 আগস্ট 2023 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে অনলাইনে আবেদন করার ইউজার আইডি এবং এখানে অনলাইনে আবেদন করার জন্য এখানে ইউজার আইডি পাওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই আপনাদের এসএমএস এর মাধ্যমে আপনাদের এখানে আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার কিন্তু আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। তাহলে কিন্তু আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে। চলুন দেখি এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে আবেদন করবেন এবং এখানে আপনি 18 থেকে 30 বছর পর্যন্ত 32 বছর পর্যন্ত কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এখানে বয়স বলা হয়েছে এখানে আপনাদের 25/3/2020 তারিখ হতে এখানে যারা 30 বছর আছেন তারা সবাই কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে বেসিক আপনাদের বেতন ধরা হবে 20তম গ্রেডে এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত কিন্তু আপনারা সবাই এখানে আপনার বেতন স্কেল ধরা হবে এবং এখানে ফটোকপি অপারেটর এটা 18তম গ্রেডে এখানে আপনার একজন লোক নেওয়া হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার স্টোর কিপার এখানে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা এখানে একজন লোক নেওয়া হবে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস বা এসএসসি পাস হলে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার মধ্যগ্রেড এখানে আপনার 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা এখানে আপনার দুইজন লোক নেওয়া হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম এখানে সিজিপিতে উচ্চ মাধ্যমিকে এখানে আপনার পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং এখানে বলা হয়েছে কম্পিউটার মধ্যগ্রেড প্রতি লিখে 20/20 শব্দ থাকতে হবে, বাংলা ইংলিশে দুটোটাই। তারপর এখানে ড্রাইভার এটা 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর এখানে অটো মেকানিক এখানে 14তম গ্রেডে এখানে আপনার 10,200 টাকা থেকে 24,680 টাকা এখানে আপনার 3 জন লোক নেওয়া হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো এখানে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখছেন কম্পিউটার অপারেটর এখানে 14তম গ্রেড এখানে 10,200 টাকা থেকে 24,680 টাকা এখানে 4 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে বা এখানে কোনো স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
তারপর এখানে ধার্মিক শিক্ষক এখানে 14তম গ্রেডে এখানেও আপনাদের 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত আপনার বেসিক ধরা হবে এবং এখানে 5 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে বা মাদ্রাসা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবে ইউডিএ কম্পিউটার অপারেটর, এটা 14তম গ্রেডে। এখানে আপনাদের 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটার ব্যবহারে দক্ষতা হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে 7 লিপিকার কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে 11,000 থেকে 6,000। এখানে আপনাদের বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে একজন লোক নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে ড্রাফটসম্যান, এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা এবং এখানে একজন লোক নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এখানে এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং বলা হয়েছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে বা প্রতিষ্ঠান হতে এখানে ড্রাফটসম্যানশিপের এখানে 4 বছরের মেয়াদকালীন ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে যে জেলা আপনারা সবাই আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে, আপনারা এই জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, তাহলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকের মতো এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।